বন্ধুরা, পবিত্র কুরবানি ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পশু হাটের মধ্যে পশু বেচাকেনা হচ্ছে। আজকে আপনাদের সামনে এমনই একটি ঐতিহ্যবাহী হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিও চিত্রের মধ্যে যে একটি ঐতিহ্যবাহী পশুর হাটের চিত্র দেখতেছেন, এটি হচ্ছে আমাদের নরসিংদী জেলা বেলাবো থানার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজার। আর এই ভিডিওটি আমি গত রবিবারে ধারণ করি। আপনারা বাজারের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু, মহিষ এবং ছাগল বিক্রির উদ্দেশ্যে পাইকাররা এবং আমাদের অনেক কৃষক পরিবার আছে আমাদের গ্রামাঞ্চলে, যারা কৃষিকাজের পাশাপাশি ওনারা গবাদি পশু লালন পালন করে থাকে। তারাও তাদের গবাদি পশু বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণপুর বাজারে নিয়ে এসেছিল। এই পর্যায়ে এই যে এক ভাই, উনি একটি গরু লালন পালন করেছে দীর্ঘদিন ধরে, আজকে বাজারে নিয়ে এসেছে বিক্রয়ের জন্য। আজকে তার কাছ থেকে আমরা কিছু শুনবো। আপনারা এই বাইটির কথা শুনলেন। এই বাইটির দাবি যে খাবারের দাম অনেক বেশি, এত টাকা খাবার খাইয়ে, এত টাকা দামের খাবার খাইয়ে তুলনামূলকভাবে ওনার কাছে মনে হয়েছে যে গরুর দাম অনেক কম। তবে ওভারঅল আমার কাছে যা মনে হয়েছিল যে গরুর দাম একেবারে কম নয়, মোটামুটি বেশিও না কমও না, এই পর্যায়ে আছে। কিন্তু ওই দিন বাজারের মধ্যে লোক সংখ্যা এত বেশি হয়েছিল যা বলার বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে আরও অনেকগুলো গরু প্রবেশ করানো হচ্ছে। এবং ওই দিন নারায়ণপুরের বাজারে এরকম অবস্থা হয়েছিল যে বাজারের যে মাঠটা কানায় পরিপূর্ণ হওয়ার পরেও রাস্তার মধ্যেও অনেক গবাদি পশু নিয়ে অনেকজনে বিক্রয়ের উদ্দেশ্যে বসেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজারের মধ্যে যে কোনো জায়গা নেই, তিল পড়ার জায়গাও নেই, এইরকম ভিড়। পশুর তুলনায় লোকজন আমার মনে হয় যে আরও 3 গুণ বেশি হয়েছিল। আর আপনারা তো বাজারের চিত্রটা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে আমি যখন উপর থেকে ভিডিওটি ধারণ করি, যে আসলে ওই বাজারটি একটি আসলে ঐতিহাসিক একটি বাজার। আমাদের নরসিংদী জেলার মধ্যে যতগুলো ঐতিহ্যবাহী পশুর হাট আছে, আমি মনে করব নারায়ণপুরের মধ্যে একটি অন্যতম। আর নারায়ণপুরের যে মহিষের বাজারটি, এটি নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের মাঠের মধ্যে হয়েছিল। ওইখানেও প্রচুর পরিমাণে মহিষ বেচাকেনা হয়েছিল এবং প্রত্যেকটা মহিষের দামও অনেক বেশি ছিল। আর প্রকৃতপক্ষে ঈদুল আজহার পূর্বে এই ধরনের পশুর হাটে জমায়েত হওয়া মানে একটি মিলন মেলা। এখানে গেলে অনেক লোকজনের সাথে দেখা হয়, যাদের সাথে অনেক দিন ধরে যোগাযোগ নাই তাদের সাথে এই হাটের মধ্যে, এই হাটের উছিলায় অনেকের সাথে দেখা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, আবারও তাদের প্রতি ভালোবাসা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যারা প্রবাসে থাকেন, তারা হয়তো দেশের মানুষজন, দেশের হাটঘাট তারা অনেক দিন ধরে দেখে না, তারা মূলত এই বাজারগুলো অনেক মিস করে। বিশেষ করে তারা আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে এবং কমেন্টসের মধ্যে বলে যে ভাই আপনার ভিডিওগুলো এত সুন্দর লাগে বা এত ভালো লাগে যা আপনাকে বলে বোঝানোর মতো না। আসলে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যারা ভিডিওগুলো দেখেন এবং আমাকে ভালোবাসেন।